গাইবান্ধা জেলার প্রধান 4টি নদ-নদীর একটি তিস্তা শুকনা মৌসুমে ধুধু বালুচরে পরিণত হলেও বর্ষায় পানিতে থাকে টুইটম্বুর। বর্ষায় কখনো কখনো ভয়াবহ রূপ নেয় এই নদীর পানি প্রবাহ। পরিমাপের কোনো যন্ত্র, স্কেল কিংবা অন্য কোনো ব্যবস্থা নেই গাইবান্ধায়। ফলে এ নদীর গাইবান্ধার অংশের পানির উচ্চতা বা পরিমাপের বিষয়টি নির্ভর করতে হয় 50 কিলোমিটার দূরের পার্শ্ববর্তী উত্তরের জেলার রংপুরের কাউনিয়া গেজ স্টেশনের উপর, যার ফলে পানি বৃদ্ধি ও কমে যাওয়ার সরকারি সংকেতের সঙ্গে সঠিক হিসাব মেলাতে পারে না এই নদীর অবহিকা ও চরাঞ্চলের বসবাসকারী বৃহৎ জনগোষ্ঠী। বিষয়টি নিয়ে কখনো বিড়ম্বনা, আবার কখনো ক্ষতির শিকার হন কৃষক ও নদীর নিম্নাঞ্চলের বসবাসকারীরা। গাইবান্ধার জেলা প্রশাসকের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী হিমালয়ের সিকিমের পার্বত্য স্রোতধারা থেকে উৎপত্তি হওয়া তিস্তা ভারতের কুচবিহার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে নীলফামারীর ডিমলা হয়ে। আর নীলফামারী, লালমনিরহাট ও রংপুর অতিক্রম করে এই তিস্তা নদী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা তারাপুর ইউনিয়নে প্রবেশ করেছে। এই উপজেলার উত্তর পূর্বাংশ দিয়ে কয়েক কিলোমিটার প্রবাহিত হয়ে হরিপুর ইউনিয়নের বাংলা বাজারের নিকট ব্রহ্মপুত্র নদে তা মিলিত হয়। গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সূত্র ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানায়, বর্ষা মৌসুমে গাইবান্ধার সবচেয়ে বড় নদ নদী ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীর পানি তথ্য 3 ঘন্টা পর দিয়ে থাকে জেলার পানি উন্নয়ন বোর্ড। 3টি নদীর পানির প্রবাহর পরিমাপের স্টেশন গাইবান্ধা হলেও তিস্তার পানি প্রবাহের পরিমাপের স্থান কাউনিয়া স্টেশন পয়েন্ট, যেখানে পানি বৃদ্ধির কমার হিসাবে ফলাফলের প্রভাব গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশে আসে 10 থেকে 12 ঘন্টা পর। অথচ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের তথ্য বলছে, সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা তীরবর্তী ইউনিয়ন কাপাসিয়া, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর, পঞ্চিবাড়ি, দহবন্দ, বোলকা ও তারাপুর মিলিয়ে প্রতি বর্ষা মৌসুমে পানিতে প্লাবিত হয়ে প্রায় 1.5 লাখ মানুষ। কখনো কখনো হঠাৎ হু করে পানি বৃদ্ধির ফলে ঘরবাড়ি ফেলে নিরাপদ স্থানে সরে যেতে হয় স্থানীয় বাসিন্দাদের। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত জাহান তুলি বলেন, কৃষি নির্ভর এ অঞ্চলের তিস্তার অববাহিকায় এবং সরাসরি নদীর বুকে জেগে ওঠা চরে নানা ফসলের চাষাবাদ হয়। সেখানে পানির স্তর মাপার যন্ত্র না থাকলে বর্ষাকালে এটি কৃষি তথা তিস্তা কেন্দ্রিক মানুষের জন্য ঝুঁকি। তিস্তার সুন্দরগঞ্জে অবশ্যই পরিমাপক যন্ত্র স্থাপনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হবে। এ ব্যাপারে জানতে চাইলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম বলেন, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বৃদ্ধি কমের হিসাব অনুযায়ী গাইবান্ধার সুন্দরগঞ্জে 10 থেকে 12 ঘন্টা পর সেটির প্রভাব পড়ে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এভাবেই হয়ে আসছিল বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। দ্রুতই গাইবান্ধার সুন্দরগঞ্জ তিস্তা এলাকায় পরিমাপক যন্ত্র স্থাপনের নির্দেশ দেওয়া হচ্ছে। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।